গরুর হাট শুধু বেচাকিনা নয়, এখানে আছে মানুষের আশা, স্বপ্ন আর কুরবানির প্রস্তুতির গল্প। হযরতপুর গরুর হাটে ঢুকতেই চোখে পড়ল এক ব্যস্ত লেনদেন। একটি গরু বিক্রি হয়ে যাচ্ছে, ক্রেতা বিক্রেতার মুখে তৃপ্তির হাসি, যেন একটি সফল চুক্তির গল্প। মাশাআল্লাহ, এখন যে গরু দেখতে পেলাম এই গরুটা বিক্রি হলো। হাই ভাই, এটা কত বিক্রি করছেন? 2 লাখ। 2,06,000 2,06,000 টাকায় গরু বিক্রি হয়েছে। ও যে কিনে নিয়ে গেলেন। কিছুটা এগোতেই দেখা মিলল বিশাল আকৃতির কুরবানির গরু। প্রতিটি গরুর দাম কয়েক লক্ষ টাকা করে, আর প্রতিটি দামেই লুকিয়ে আছে খামারির পরিশ্রমের দীর্ঘ গল্প। এই ব্যাপারীর নাম সালাম ব্যাপারী। হযরতপুর হাটে এরকম বড় বড় শাহিওয়াল ও দেশাল গরুর দাম কেমন যাচ্ছে সেটা জানার জন্য এসেছি সালাম ব্যাপারীর ঢুকায়। সালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই হাটে কতগুলো গরু নিয়ে আসছেন? আজকে 30টার মতন আছে। আচ্ছা, তা কোনগুলো আপনার? এই যে হেন যা দেখছেন এই যে। আচ্ছা, এইগুলোর দাম কেমন যাচ্ছে? এগুলা 250 করে চাওয়া দাম চাইছি। 250 করে চাওয়া দাম। হ্যাঁ, এগুলোর মাংস হবে কত কেজি করে? এটি কত 7.5 মণ 8 মণ এমন হইব। 7.5 মণ 8 মণ, তাহলে তো প্রায় 30,000 টাকা করে মন পড়ে গেল। তারপরে এই এই ব্ল্যাক শাহিওয়াল কি আপনার? হ্যাঁ, এই ব্ল্যাক শাহিওয়াল কেমন দাম চান? এটা চাওয়া দাম 3,60,000 টাকা। 3,60,000 টাকা। মাশাআল্লাহ, এটা তো চমৎকার আছে। কুরবানির সময় তো আরো, হ্যাঁ, অনেক বিশাল একটা। এখন নিলে যারা কুরবানির জন্য নেবে তারা কুরবানিতে পালতে পারবে। উল্টা পাশে এই যে সালাম ভাই, মাশাআল্লাহ, যেমন কুচ তেমন কালার। আর ঘেরি এটা নিয়ে একটু শুনতে চাই, এটার দাম কেমন চান? এটা 2,45,000 বলে দিছি। 2,45,000। হ্যাঁ, এই লালটা বেচা বিক্রি পাশেরটা এটাও। এটাও 2,45,000। হ্যাঁ, এটা একটু বড় আছে তো। হ্যাঁ, এটা একটু বড় আছে। আর এই ব্ল্যাক শাহিওয়াল এটা 2,35 করে দিছি। 2,35,000। আর এই যে শার্লক, এটা নাম হলো শার্লক। এটা 2,60,000 করে দিছি। 2,60,000 দাম বেশি এটা। এই আর এই শাহিওয়াল এগুলা 360 করে কয়ে দিছি এই দুইটা। এই দুটো 360। 360 এই করে। পাকড়াটা তো এত দাম কেন ভাই? এটা মাল কিনা বেশি, মাল আনকমন মাল না এগুলো। আনকমন কালারের জন্য দাম বেশি। মাল তো বড় মাল না এগুলো। হ্যাঁ, কালার আনকমন কালার, দাম একটু বেশি। আর এই যে শাহিওয়াল, পাকিস্তানি শাহিওয়াল, এটা 285 কয়ে দিছি। 285। আপনারা যেখান থেকে গরু সংগ্রহ করছেন সেখানে কেমন গরু আছে? গরু মুকামে কম এন মানে 4 মোড়া মানে কয়েক কাটে মিলে গ্রামে কিনা আনি টুকায় হরজতপুরে মাল আমরা বেচাই করি। এবার কি এই যে আমাদের মাল আনছি 2-3টা মাল বেশি আর সব মালই রয়ে গেছে। এবার কি আমাদের পার্শ্ববর্তী দাদাদের কাছ থেকে আনা লাগবে নাকি নিজেরাই না সামাল না, দিব? ইনশাআল্লাহ আছে, মাল আছে, দেশেও মাল আছে। বাইরে থেকে আনলে তো যারা নিজেই মাল কিনে পালবা লাগছে তারা তো তাহলে লস খাবে। পরে তো মাল আমরাও তো সেটা চাই, হ্যাঁ। যেসব আমরা চাই আমাদের দেশের খামারিরা হ্যাঁ। স্বাবলম্বী হোক। দুটো খামারিরা পয়সা আছে, খামারিরা বা পাক। গেরস্তে 2-4টা পালে এরা যদি 2টা পয়সা পায় তো সেটা আবার আগামীতে পালবো। জি। তাছাড়া তো পালবো না। এটা গরু পালায় যেই খরচ বা যেই কষ্ট, যদি তারা 2টা পয়সা লাভ না করে পারে তাহলে তারা পালবো কেমনি? তাহলে তো দেশের জিনিস দেশে কিনে। আজকে হাটে নিয়ে আসছিলেন কয়টা? আজকে 30টা আসলো। আর বিক্রি করছেন কেমন? 7-8টা বেচা হয়েছে। হাট কেমন যাচ্ছে? হাটে আজকে মালও কম উঠছে, কাস্টমারও কম। মানে গরু ঈদের প্রতি পরে কি হাট তো। 5-7 হাজার করে থাকতেছে? বেচা বললে একটা বেশি হয়, একটা কম হয়, আবার একটা লস যায়, এইরকম রাখি গরু এই পদ্ধতি। নাকি আমরা একটু এই পাশে, এটার পাশে দাঁড়া একটু কথা বলতে চাই। সালাম ভাই, এই যে সালাম ভাই, এটা কিন্তু আরেকটা চমৎকার সুন্দর কুরবানির গরু। হ্যাঁ, হ্যাঁ, এটার দাম কত চাইছেন? এটা 360 বলে দিছি। 360। মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর গরু। 360। আর এগুলো আছে ফ্রিজিয়ান গুলো 2.5। এগুলা কম দাম, ওই যে 250। সালাম ভাই, এই যে আপনি প্রতি হাটে আসেন, এই হাটের নিরাপত্তা বা এই হাটের হাসিল, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? নিরাপত্তা আছে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। আমরা 12 মাসে হাট করি, বা এমনি হাসিল আর কি এটা একটু বেশি। যেমন এই হাটের ডাক অনেক বেশি, হাসিল একটু বেশি। এই আর কি। এরা দেখা গেছে যারা আনে হাট মালিক দৌড়ায় গেলেন কেন?
এটা শুইতে চাইছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুতে গেলেই তো গলা ফাঁস আটকে যাবে। হ্যাঁ, তাহলে আপনাদের নিয়ে আমাদের কাজ করা কত তো রিস্ক থাকবে, তাই না? চাইলেই যে আমরা অনেকে মনে করি যে সালাম ভাইয়ের সাথে কথা বলতে গেলাম, সালাম ভাই কথা বললো না, আমাদের তো সময় চারিদিকে চোখ রাখতে হ্যাঁ, হইব। আবার অনেক আবার সময় দেখা গেছে কাস্টমার, একটা কাস্টমার আইলে এর সাথে কথা বলুন লাগে, এই আর কি। সালাম ভাই আপনার মোবাইল নম্বর একটু বলে দেন। 017492794112। এটা হচ্ছে সালামবার নাম্বার। আমরা কিন্তু ভিডিওতে সালামবার নাম্বার দিয়ে দেবো। সালাম ভাই কিন্তু নিয়মিত সারা দেশ থেকে, বিশেষ করে আমাদের যশোর, কুষ্টিয়া ওই দিক থেকে বড় বড় গরু সংগ্রহ করে। আপনার এখানে খামার কোথায়? আমার হলো দুহার জপরা, দুহারের জয়পাড়া বাজারের পাশে। উনি ওইখানে এনে রাখে এবং এই শনিবার দিন এখানে নিয়ে আসে। আপনারা চাইলে কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করে তার বাড়িতে গিয়ে কিন্তু গরু আপনারা দেখে আসতে পারবেন বা সেখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, তো সালাম ভাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আপনার ভালো থেকে। জি। এই হাট হজরতপুর গরুর হাট, এটা ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা। প্রতি শনিবার বসে এই প্রাণবন্ত বাজার। সড়ক পথে যেমন সহজ যোগাযোগ, তেমনি পানির পথেও রয়েছে ট্রলারের সুবিধা, যার ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সহজেই চলে আসেন এখানে। হাসিল নির্ধারণ করা হয়েছে খামারিদের জন্য লাখে 3,000 আর কসাইদের জন্য 2,000 টাকা। নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা এই হাট শীতল বাতাস আর মনোরম পরিবেশ যেন ক্লান্তি ভুলিয়ে দেয়। চারিদিকে মানুষের ভিড়, গরুর ডাক আর দরদামের শব্দ, সব মিলিয়ে এক জীবন্ত চিত্র। হজরতপুর গরুর হাট শুধু একটি বাজার নয়, এটি খামারিদের স্বপ্ন আর পরিশ্রমের মিলনস্থল। আপনি কি কখনো এই হাটে এসেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। এই হাটের বিশেষ দিকগুলো জানতে শেষ পর্যন্ত দেখুন। দিনের শেষে হজরতপুর গরুর হাট যেন ধীরে ধীরে শান্ত হয়ে আসে, কিন্তু হাটের গল্প এখানে শেষ নয়। দেখুন, একটি ট্রলার ভরে প্রায় 200-300 গরু নিয়ে ধীরে ধীরে নদীর বুকে পাড়ি দিচ্ছে। এই গরুগুলো চলে যাচ্ছে নতুন ঠিকানায়, নতুন স্বপ্ন নিয়ে। নদীর ঢেউয়ের সাথে মিশে যাচ্ছে খামারিদের পরিশ্রম আর কুরবানির অপেক্ষায় থাকা মানুষের আশা। এইভাবেই হজরতপুর গরুর হাট প্রতিটি সপ্তাহে লিখে যায় নতুন এক গল্প। এই হাটের কোন দৃশ্যটা আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানান। এই হাটের কোন দৃশ্যটা আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানান।